আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহাত, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে কাকরাইল সংলগ্ন জায়গাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের দাবি আদায়ের জন্য তারা কি কি কর্মসূচি ঘোষণা করেছেন এখন পর্যন্ত? অনেক গতকালই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ৩ দফা দাবিতে যমুনার অভিমুখে গতকাল রওনা দিয়েছিলেন এবং তারপর কিন্তু তারা কাকরাইল মোড়ে গতকাল সকাল 11টা থেকে অবস্থান করছেন। তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেননি, তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং আমরা কিন্তু দেখছিলাম যে গতকাল সকাল 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন এবং সেখান থেকে কিন্তু তারা যখন কাকরাইল মোড় পর্যন্ত পৌঁছায় তখন পুলিশ তাদেরকে এই জায়গাটা থেকে সরিয়ে দেয় এবং তারপর থেকে কিন্তু তারা এই কাকরাইল যে মসজিদটি রয়েছে, কাকরাইল মসজিদের সামনে তারা অবস্থান নেয় এবং তারপর কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে। অর্থাৎ তারা সারা দিন এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এক পর্যায়ে সন্ধ্যার পরপর কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সরকারের উচ্চ পদস্থ কয়েকজনের সঙ্গে কিন্তু বৈঠকে বসে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল তারা, এবং তারপর রাত 9:30টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বাইরে বের হন এবং তিনি বাইরে বের হয়ে কিন্তু একটি ব্রিফিং করার চেষ্টা করেন। ঠিক তখনই শিক্ষার্থীদের এই দিক থেকে তার দিকে বোতল ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটে। তারপর কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি জানিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 3 দাবি নিয়ে তারা এখানে এসেছে সেই দাবির বিষয়ে কাজ চলমান রয়েছে। তবে শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীরা তারা বলছেন যে আর কোনো প্রতিশ্রুতিতে তারা মূলত থামতে চাচ্ছেন না। তারা এখান থেকে পুরোপুরি তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় করেই তারা এখান থেকে উঠতে চাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবির মধ্যে অন্যতম দাবি তাদের 70% শিক্ষার্থীকে হল হওয়া না পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি প্রদান করার দাবি তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে আগামী যে বাজেট রয়েছে অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে যেন কোনো ধরনের কাটছাট না করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং একই সঙ্গে কেরানীগঞ্জে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি হচ্ছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে প্রতিশ্রুতি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে দাবি সেটি যেন আগামী একনেক সবাই যেন সেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয় সেই দাবিও কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থী তারা এখানে এসে মূলত তাদের এই অবস্থান কর্মসূচিতে এসে যোগদান করছেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবিগুলো মূলত তারা উপস্থাপন করছেন। এবং এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকাল সকালে এসেছে, তারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যেহেতু তারা মার খেয়েছেন তারা এখান যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ। অনেক 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।